This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা আপডেট দিয়ে আপনাদেরকে শিলিগুড়িতে 56 জন তরুণীকে বিহারে পাচারের চেষ্টা বানচাল। পুলিশের তদন্তের সামনে আসে বিস্ফোরক তথ্য। 21 জুলাইয়ের ভিড়ের সুযোগ নিয়ে পাচারের ছক খবর সূত্রে। উত্তরবঙ্গের চা বলায় সক্রিয় নারী পাচার চক্র। টার্গেটে অনটনে থাকা চা বাগান সংলগ্ন এলাকার তরুণীরাই বেঙ্গালুরুতে মোবাইল সংস্থায় কাজের প্রলোভনে পা অভাবী তরুণীদের। এক মহিলা সহ গ্রেপ্তার, দুজনকে জেরায় বিস্তর অসঙ্গতি। কেন বেঙ্গালুরু বলে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল তরুণীদের? শিলিগুড়িতে রেখে 3 মাসের প্রশিক্ষণ দেওয়া হয় তরুণীদের। অভিভাবক ও প্রশাসনের সন্দেহ এড়াতেই প্রশিক্ষণ শিবির। ওয়েস্ট পেট্রোল পাম্পের এখানে এদের একটা ট্রেনিং ইনস্টিটিউট মতো আছে, ওখানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছে, কিন্তু ওদের নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে একটা কোনো মোবাইলের যন্ত্রাংশ তৈরি কারখানা, এরকম ওরা বলে ব্রেক জার্নি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু নিয়ে যাওয়ার তো একটা প্রসিডিওর, সেটাতে আমাদের একটা সাসপেক্ট হলো। গার্জেনরাও এসেছিলেন পরে, তারাও বলছেন যে তাদের সঠিক পথে ইনফর্ম করা হয়নি। 56 জন তরুণী এ যাত্রায় রক্ষা পেলেন, কিন্তু প্রশ্ন উঠছে উত্তরের চা বলায় কি ফের সক্রিয় নারী পাচার চক্র? এনসিআরবির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 2022-এ বাংলায় নাবালিকা পাচারের 60টি অভিযোগ নথিবদ্ধ হয়। নারী পাচারের অভিযোগ 12টি। রেকর্ড অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট 82 জনকে উদ্ধার করা হয়। মামলা 67। প্রায় 75% মামলায় চার্জশিট পেশ করা গেছে, তার মধ্যে সাজা হয়েছে 80%। সব মিলিয়ে 189 জন গ্রেপ্তার, 81 জন সাজাপ্রাপ্ত। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2022-এ বাংলায় 10,571 জন মহিলা নিখোঁজের অভিযোগ নথিবদ্ধ। আগের বছরের সংখ্যা ধরলে সেটা পৌঁছয় 16,180-তে। এদিকে ঘাটাল কলেজে এসএফআই টিএমসিপি তুমুল বচসা। টিএমসিপির দাদাগিরির প্রতিবাদে কলেজে বিক্ষোভ, স্লোগান এসএফআই এর। ছবি আসছে, পিসিআর এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছে। আপনারা দেখুন, এই মুহূর্তে যে ছবি দেখছেন, পাল্টা এসএফআই সমর্থকদের দিকে তেড়ে যায় টিএমসিপির সমর্থকরা। ফি বৃদ্ধি, নিয়মিত ক্লাস না হওয়া সহ ভর্তিতে একাধিক অনিয়ম তুলে কলেজে এই বিক্ষোভ বলে জানতে পারা যাচ্ছে। অসীম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে কি চলছে অসীম সেখানে? দেখেন, এই মুহূর্তে সমস্ত রাজ্য ঘাটাল পাঁচপুরে গুরুত্বপূর্ণ রাজ্যসভায় গৌরব করে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই এর যেটা দাবি, তারা প্রিন্সিপালের কাছে গিয়েছিল রিপ্রেজেন্টে, কিন্তু টিএমসির এই যে সমস্ত ছাত্র রয়েছে তারা কলেজ ক্যাম্পাসের গেটে তালা লাগিয়ে দেয়, যার জন্য তারা প্রিন্সিপালের কাছে দেখা করতে পারেনি। দীর্ঘক্ষণ ধরে কিন্তু বিক্ষোভ চলে কলেজ ক্যাম্পাসের মধ্যে। তারপরেই কিন্তু কলেজের সামনে গুরুত্বপূর্ণ ঘাটাল পাঁচপুরে যে রাজ্যসভা, সেই রাজ্যসভা কিন্তু অবরোধ করেছে, এসএফআই এর তরফ থেকে অবরোধ করা হয়েছে। অবরোধ করে কিন্তু সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। নজর রাখো, ধন্যবাদ।